ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা বানাবো আলুর পরোটা। আলুর পরোটা বানানোর জন্য আমরা 2.5 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এই কাপের 2.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমরা রিফাইন তেল কিছুটা যোগ করব, করে আমরা সেটা ভালো করে মিশিয়ে ময়াম করে নেব। রিফাইন তেলটা ময়ামটা কীরকম করতে হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার মোটামুটি মিশানো হয়ে গেছে। এই যে আমি হাত দিয়ে চিপলাম, একটা ডেলা মতন হয়ে গেল। তো এই যে ডেলাটা হয়েছে হাত দিয়ে চিপলেই যেন ভেঙে যায় এরকম টাইপের আপনাকে ময়ামটা করে নিতে হবে। ময়াম হয়ে গেলে এর মধ্যে অল্প করে নুন এবং জোয়ান গুঁড়ো করে আমি দিয়ে দিচ্ছি। জোয়ান আমাদের হজমের জন্য খুবই কাজের লাগে। তো জোয়ান দেওয়ার পর যথারীতি অল্প অল্প করে আপনি জল অ্যাড করতে থাকুন আর এটাকে ভালো করে একটা ডো করে নিন। একবারে জল দেবেন না, অল্প অল্প করে দেবেন, যেভাবে নর্মালি রুটি মাখার জন্য আর হয় এরমভাবেই আমাদের দিকে একটা ডো করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে জল অ্যাড করছি আর এটাকে একদম ভালো করে এই যে দেখতে পাচ্ছেন আমি মেখে নিয়েছি। তো নর্মালি দেখতে পাচ্ছেন আপনাদেরকে খুব শক্তও করলে হবে না, খুব নরমও হবে না। এই যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে প্রেস করে দেখালাম কীরকম কতটা নরম আপনাদের দরকার। তো এরপরে অল্প করে আমরা যেই রিফাইন তেল দিয়েছিলাম তারই সিপি মাপের আমরা 2.5 মতো তেল দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার ভালো করে আমরা তেল দিয়ে ভালো করে একদম সুন্দরভাবে মেখে নেবো। আর এর সাথে সাথেই আমরা আলু পরোটার জন্য আলুটাকেও সেদ্ধ করতে বস করে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন দুটো আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একবারে আপনাকে পিনো করে কেটে নিতে হবে। মানে কোনো রকম বড় অংশ রাখবেন না, একদম ছোট্ট ছোট্ট কুচি কুচি করে কেটে নিন। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা কেটে দেখাচ্ছি। এই যে এতটাই আপনাকে পিনো করতে হবে। তো যথারীতি আমি ভিডিও সময়ের জন্য করলাম না, তো আমি অলরেডি কেটে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো তার জন্য এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। তো কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম একটা গ্রেডার নিতে হবে আপনাদের এবং আলুটাকে ভালো করে আপনাদের গ্রেড করে নিতে হবে, যেন কোনো রকম বড় অংশ না থাকে। এটা আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, কিন্তু হাত দিয়ে করলে অনেক সময় অনেক শক্ত অংশ থেকে যায়। তো আমি বলবো অবশ্যই গ্রেডার ইউজ করুন। তো দেখতেই পাচ্ছেন সমস্ত ভালোভাবে আমি আলুগুলোকে গ্রেড করে নিয়েছি। আর গ্রেড করে নেওয়ার পর আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এরপরে ছোট চামচের 1 চামচ মাপের এই যে দেখতে পাচ্ছেন ধনে গুঁড়ো, প্রথমে আমি 1 চামচ মাপের ধনে গুঁড়ো দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মাপেরই জিরে গুঁড়ো। এরপরে সানরাইজের গরম মসলা সমস্ত আমি ছোট চামচের 1 চামচ মাপেই দিচ্ছি। আর এই যে লাস্টে চাট মসলা। চাট মসলা দিলে খেতে খুবই মুখরোচক হয়, তাই জন্য চাট মসলা দেয়া। এরপরে যথারীতি এই মিশ্রণটাকে ভালোভাবে আপনাদের মেখে নিতে হবে। আলুর সাথে ভালোভাবে মেখে নিন, যাতে আপনি যখন আলু পরোটার খাবেন তখন সেই টেস্টটা যেন আপনার মুখে লেগে থাকে। এই যে দেখতে পাচ্ছেন আমি ভালো করে মেখে নিয়েছি। তো এটাকেও আমি সাইডে সরিয়ে রাখলাম। আর এই যে আমি মিশ্রণটা করেছিলাম মানে আমাদের ডোটা, তো এর মধ্যে থেকে এখন আমরা ভালো করে এটা লেচি কেটে নেব। যেহেতু আমি একাই থাকি তো আমার সেরকম আমি ওই জন্য বেশি নিইনি। তো এর থেকে আমি 3টে লেচি কেটে নেব। আর এটুকু আপনাকে মনে রাখতে হবে, এই লেচিগুলো আপনি একটু বড় বড় নিয়ে নেবেন। কারণ যেহেতু ভিতরে পুর থাকবে তো একটু বড় বড় লেচি রাখবেন। তো আমি 3টে লেচি করে নিয়েছি। তো আসুন এবার এটাকে বেলা যাক। একটা ব্যালন পিঁড়ি নিয়েছি। তো প্রথমে আমি ব্যালন পিঁড়ির মধ্যে রেখে হাতের সাহায্যে অল্প অল্প ময়দা উপর থেকে দিয়ে হাতের সাহায্যে প্রথমে ভালো করে আমি প্রেস করে নিলাম। তারপর ব্যালন চাকি দিয়ে এটাকে ভালো করে আমি সুন্দরভাবে একটা রাউন্ড শেপ করার চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছেন যথারীতি আমার মোটামুটি একটা রাউন্ড শেপ এসেই গেছে। তো যতক্ষণ রাউন্ডটা হচ্ছে ততক্ষণ বলে রাখি, এটাকে আপনি বেশি বড় করবেন না। আর ধারগুলো একদমই পাতলা রাখবেন যাতে আপনাকে মুড়তে সুবিধা হয়। এই যে তার উপর আমি আলুর মিশ্রণটা আমি দিয়ে দিলাম। আর দেওয়ার পর আপনাদেরকেও ঠিক এইভাবে যেভাবে আমি মুড়ছি, যেমন আপনারা মোমো যখন মোড়েন সেভাবেই মুড়বেন। তো এই সুন্দরভাবে এটাকে ভালো করে মুড়ে নেবেন সমস্ত দিকটা, যেন কোনো রকমভাবে বেরিয়ে না যায়। দিয়ে অল্প করে উপর থেকে আবার ময়দা ছড়িয়ে দেবেন যেন এটা ভালোভাবে চিপকে যায়। তো সুন্দরভাবে হয়ে গেলে এটাকে আপনি প্রথমে হাতের সাহায্যে ভালো করে প্রেস করতে থাকুন, যাতে ভিতরের আলুর মিশ্রণটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে যায়। প্রথমেই বেলুন চাকি দিয়ে বেলতে যাবেন না, নাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো কিছুক্ষণ হাত দিয়ে প্রেস করে বড় করে নিন কিছুটা, তারপরেই আপনি বেলুন চাকি দিয়ে এই যে আমি যেমন বেলুন চাকি দিয়ে তারপরেই আবার বেলতে লাগলাম। তো নরমালি আস্তে আস্তে বেলবেন আর খুবই হালকা হাতে বেলবেন। যদি আপনি চাপ দেন খুব জোরে তাহলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা প্রচুর। ভিতর থেকে আপনার মিশ্রণটা বাইরে বেরিয়ে আসবে। তো খুবই হালকা হালকা ভাবে এটা প্রেস করবেন, যাতে ভিতর থেকে কোনো রকম সংমিশ্রণ আপনার আলুর যে পুরটা আছে সেটা বেরিয়ে না আসে। বেরিয়ে আসলে অবশ্যই খেতে ভালো লাগবে না। আর আলুর পরোটার মধ্যে থেকে বেরিয়ে আসলে সেটা দেখতেও খারাপ লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন যথারীতি মোটামুটি আমি একটা আলুর পরোটার মতো সাইডের গোলভাবে বেলে নিয়েছি। তারপরে আমি চলে আসলাম রান্না করতে। তো প্রথমেই আমি ওভেনে গ্যাস জ্বালিয়ে তার মধ্যে আমার ফ্রাইং প্যানটা করে দিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে ওর মধ্যে আপনাকে তুলে দিতে হবে আপনার পরোটাটা। প্রথমেই তেল দেবেন না, প্রথমে আগে ফ্রাইং প্যানটাকে গরম করে তার মধ্যে পরোটা তুলে দেবেন। পরোটাকে ভালোভাবে দুদিক থেকে সেঁকে নেবেন। এই যে একদিক আমার নরমালি মোটামুটি শাঁকা হয়ে গেছে, আমি হাত দিয়ে তাও প্রেস করে একবার দেখে নিলাম। তো যখন মনে হয়েছে একদিক হয়ে গেছে তখনই আমি খুন্তির সাহায্যে আবার ঘুরিয়ে দিলাম। তো এরকমভাবে আপনাকে ওলট পালট করে ভালোভাবে এটাকে সেঁকে নিতে হবে। কোনো দিক ছাড়বেন না, হাত দিয়ে ভালো করে প্রেস করে সুন্দরভাবে এটাকে সেঁকে নিন।
যখনই আপনার এরকমভাবে সেঁকে নেওয়ার পর এরকম হালকা, হালকা কালার আসতে চালু হয়ে যাবে, তো তার মানে মোটামুটি আপনার গরম সেঁকা হয়ে গেছে। দেখবেন যখন হালকা, হালকা ফুলতেও চালু করেছে তার মানে আপনার একবারে সেঁকা কমপ্লিট। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন উল্টো পাল্টে হচ্ছে চতুর্ধার দিয়ে মানে দুদিক থেকেই ভালোভাবে সেঁকে নিচ্ছি জিনিসটাকে। এই যে আমার মোটামুটি মনে হয়েছে একটু ফুলতে চালু হয়েছে, তো তারপরেই আমি এর মধ্যে তেল এড করেছি। ১ম এই তেল এড করবেন না। তো নরমালি তেল এড করার পর আস্তে, আস্তে আমরা এটাকে আবার সরিয়ে, সরিয়ে ভালোভাবে হচ্ছে ঘুরিয়ে, ঘুরিয়ে এটাকে উলট-পালট করে হচ্ছে ভালোভাবে আমি নেড়ে নিচ্ছিলাম। যাতে দুদিক থেকেই ভালো করে আমার হচ্ছে আলুর পরোটাটা ভালোভাবে আমার হচ্ছে রেডি হয়ে যায়। এই যে উলট-পালট করে সুন্দর, সুন্দরভাবে আমি হচ্ছে নেড়ে নিচ্ছিলাম। আর ধীরে, ধীরে ফুলতেও লেগে গেছিলো আমার আলুর পরোটা। তো এই যে ময়ামটা করেছিলাম তার জন্যই ধীরে, ধীরে এটা ফুলছিল। তো আপনারা যদি ময়াম না করেন তাহলে আপনাদের হয়তো নাও ফুলতে পারে। তো আশা করছি আপনারাও আমার মতন আমি যেভাবে করেছি সেভাবে আপনারা করবেন। এই দেখুন কি সুন্দর দেখতে লাগছিল। তো আমি তারপরে একটা পাত্রের মধ্যে এটা তুলে নিয়েছি। আর এখানে আমি হচ্ছে ভেঙে দেখাচ্ছি আলুর মিশ্রণটা কিভাবে আমি বেলেছিলাম কতটা সুন্দর লাগছে দেখুন। আমি একটু জুম করে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন গরম থাকার কারণে আমি ধরতে পারছিলাম না এতটাই গরম। আমি সঙ্গে, সঙ্গে তুলেছি। শুধু আপনাদের দেখানোর জন্য আমি এটা দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন ভিতরে আলুর যে আমরা মিশ্রণটা দিয়েছিলাম, মিশ্রণটা কত সুন্দরভাবে চতুর্ধারে ছড়িয়ে পড়েছে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।